আজকে একদম সকাল সকালই শুরু করলাম আপনাদের সাথে। আমার আজকে সারাটা দিন অর্ধেক দিন শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। তো সকালে প্যানকেক বানাচ্ছিলাম আমার মেয়ের জন্য। ও আবার খুব ফ্লাফি টাইপের প্যানকেক পছন্দ করে না, এইরকম যেগুলো একটু পাতলা ওইটা পছন্দ করে, অনেক তুলতুলে নরম হয় এই প্যানকেকটা আর কি। তো আমি অলরেডি নাস্তা খেয়ে নিয়েছি, ওর জন্য একটু বানাচ্ছিলাম। তারপরে ওর বাবা ওই প্যানকেকটা অনেক পছন্দ করে, ও খাবে আর কি। তো আপনারা যদি কেউ এই প্যানকেকের রেসিপিটা দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন। আর সবাইকে আমার আজকের ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি অনেক স্পেশাল একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে নারকেল দিয়ে বাইলা মাছ, বেলে মাছ যেটাকে বলে আর কি শুদ্ধ ভাষায় সেইটা। এটা আমার নোয়াখালী অঞ্চলে সম্ভবত বেশি রান্না করে। আমার মা নোয়াখালীর, নানুর বাড়ি নোয়াখালীর, আমার মার নানুর বাড়ি নোয়াখালী। ওই হিসেবে উনিও নোয়াখালীর অনেক কিছু ভালো রান্না করতে পারেন আর কি। তো আমাদের রান্নাবান্না ওই প্রভাবটা অনেক বেশি আর কি। তো আজকের আবহাওয়া একটু মেঘলা, সকালবেলা সারাদিন বৃষ্টি দেখিয়েছে, একটু মেঘলা আকাশ। আর এই যে দেখেন আমার জানালা, এটা আমি পরিষ্কার করে রাখতেই পারি না পাখির জন্য, ওরা এসে লালা দিয়ে সব ভরিয়ে দিয়ে যায় আর কি। আর কিচেন মোটামুটি এই যে এলোমেলো হয়ে আছে। এই রান্না শুরু করব নাস্তা পরে, সেই জন্য এখন আর আমি গুছাই নেই। আর এটা হচ্ছে আমার ট্রাইপড, এটা দিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য বানাই আর কি। তো রান্না বান্না শুরু করে দিয়েছি অলরেডি। কুমড়া শাক, চিংড়ি মাছ, আলু দিয়ে রান্না করছি, আর হচ্ছে ডাল, ওই চুলায় ভাত। তো এই শাকটা পাঠিয়েছে আমাদের এক ভাবি আমার জন্য, উনি গার্ডেনে লাগিয়েছিলেন, তো সেখান থেকে আমার জন্য একটু পাঠিয়েছেন। তো এখানে অনেকগুলো শাক, এটা আমি 2 ভাগ করে রেখে দিব আর কি রান্না করে। তো মোটামুটি 2 বেলা খাওয়া হয়ে যাবে আর কি। তো এই যে বাইলা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বেশি বড় না, বড় বাইলা মাছ দিয়ে রান্নাটা অনেক মজা হয়, মাঝারি সাইজের বাইলা মাছ। তো আস্তে আস্তেই রেখেছি। তো এটা আমি এখন হচ্ছে একটু ভেজে নিব, এই ফাঁকে ডালটাও একটু ঘুটে নিলাম। ডাল আমি এইভাবেই দিই ঘুটি, কারণ যে ডাল ঘুটুনি লাগে না, ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সব কিছু আসলে লাগে না রান্না করতে, আমার কাছে মনে হয় যেন আর কি কিছু জিনিস খুব ইজিভাবে করা যায়। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, হ্যান্ড উইচ দিয়ে সুন্দর করে ডাল ঘোটা যায় আর কি। তো পানি দিয়ে দিলাম, এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেবো আর কি। তো আমাদের ডাল আসলে প্রতিদিনই রান্না করতে হয়। আমার হাজব্যান্ড খাওয়ার সময় ডাল খোঁজে, ছেলে, তো আমিও খাই। আমার মেয়ে আবার ডাল খুব একটা পছন্দ করে না। তো আমাদের জন্য প্রতিদিন ডাল রান্না করতেই হয়। অনেক সময় দেখা যায় ডাল রান্না করে, এই যে আজকে রান্না করছি, কালকে আগামীকাল আর করবো না, এটা আমি ভাগ করে রেখে দেব, কালকে শুধু ওভেনে একটু গরম করে নিব। এভাবে ধরেন কাজ করলে সুবিধা হয় কি, প্রতিদিন আপনার একই রান্না করতে হলো না, কারণ ডাল তো প্রতিদিন লাগবেই, কাজে আর ওই বারবার রান্না করার ঝামেলা নাই। তো বাইলা মাছ এবার একটু আমরা ভেজে নিচ্ছি। এই মাছটা হচ্ছে সবচেয়ে মাছ, ভাজার সময় এটা আমার একদম একটা দুটা হলো ভাঙবেই ভাঙবে। আমি অনেক ট্রাই করি যাতে না ভাঙে, কিন্তু একটা দুটা ভাঙেই যায়। আর একটু ফাঁকা ফাঁকা করে দিলে অবশ্য ভালো, তো দেওয়ার পরে মনে হয়েছে যে আসলে বেশি চাপাচাপি হয়ে গেল, এখন উল্টাতে পারলেই হয় ভালো করে আর কি। তো এই জন্য অনেক সময় আমি কেটে দেই, তো আজকের মাছটার আমি কাটি নাই আর কি, ছোট ছোট, সেজন্য আর কাটি নাই। তো এই যে দেখেন, এই যে ভাঙলো আর কি, এই একটা মাছের মাথা ভেঙে পড়ে গেল আর কি। তো এরকমই হয়, মানে একটা দুইটা ভাঙবেই। তো এই সমস্যাটার মানে সমাধান হচ্ছে আপনি মাছ ফ্রাই প্যানে কম দিবেন, যাতে উল্টাতে সুবিধা হয় আর কি। তো আমার এই 2টা মাছই একটু নষ্ট হয়েছে, বাকিগুলো ঠিক ছিল আর কি। এমন মাঝে মাঝে বিরক্তিকর মনে হয় আর কি, মাছটা যখন রান্না করতে যাই তখন একটা দুইটা ভেঙে যায়, কাটা কাটা হয়ে যায় অনেক সময়। আর বাইলা মাছ আমার বাসা আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ খায় না, কাজে আমাদের দুজনেরই খেতে হয় আর কি। তো এই বাইলা মাছ টক দিয়ে রান্না করলেও অনেক মজা লাগে। আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে নারকেল দিয়ে রান্না করব। তো এখানে আমি নারকেলের দুধ ইউজ করব, আপনারা চাইলে নারকেলের বাটা দিতে পারেন, নারকেল বাটাটাই হচ্ছে সবচেয়ে ভালো। নারকেলের দুধ চেয়ে বাটাটা দিয়ে রান্নাটা মজা হয় বেশি। তো এটার জন্য আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব একসাথেই। আর এই পেঁয়াজটা আপনি লাল লাল করে ভেজে নেবেন। তারপরে আদা রসুন বাটা দিবেন, একটা তেজপাতা দিবেন। আদা রসুন দিয়ে ভালো করে একটু ভাজবেন যাতে এর
কাঁচা যে স্মেল আছে সেটা চলে যায় আর কি। আর এইটা মশলাটা ভালো করে কষাতে হবে। আদা রসুন অনেকেই মাছে পছন্দ করে না, কিন্তু আমরা আসলে ফ্রোজেন মাছ খাই তো আদা রসুন একটু দিতে হয়। আর এই মাছটাতে, এই রান্নাটাতে আপনি আদা রসুন একটু দিবেন, ভালো লাগবে। টমেটো কুচি দিয়ে দিব। তো টমেটো যদি আপনি স্কিপ করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। টমেটোটা এখানে খুব বেশি ইম্পর্ট্যান্ট না, কিন্তু আমি দিয়েছি আর কি। আমার মা টমেটো ছাড়াও রান্না করতেন, বেশ ভালোই লাগে। তো হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি বেশ খানিকটা পানি দিয়ে দিব। এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব। টমেটোটা একদম নরম যখন হয়ে যাবে তখন আমরা এটাতে মাছ দিয়ে দিব আর কি। আমাদের দেশের রান্না যেগুলো আমাদের দেশি একদম মাছের রান্না, ওগুলি কিন্তু বেশ ভালো, বেশ সময়ও লাগে রান্না করতে, কিন্তু খেতে বেশ ভালো আর কি। মরিচ গুঁড়া দিয়েছি কিন্তু মাঝখানে আমি। তো কষানো হয়ে গেলে আমি এই যে নারকেলের দুধটা দিয়ে দিলাম। তো নারকেল বাটাটা আমি খুব মিস করেছি আজকে, বাটাটা দিলে তরকারিটা অনেক মজা হয়। তো নারকেলের দুধ রেডিমেড এখানে কিনতে পাওয়া যায়, আমি ওই ক্যানের নারকেলের দুধটাই দিয়েছি। আপনারা কেউ চাইলে ঘরে বানানোটাও দিতে পারেন আর কি। এবার আমরা মাছগুলো দিয়ে দিব। মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমরা ঢেকে দিব। অনেক সহজ রান্না, কিন্তু এই রান্নাগুলো কিন্তু করতেও ঝামেলা, আবার খেতে মজা, এই হচ্ছে সমস্যা আর কি। তো ফ্রেশ মাছ দিয়ে মজা হয় বেশি। আমরা ফ্রোজেন মাছের সেই অরিজিনাল স্বাদটা কিন্তু একটু কম পাই। আপনারা যারা বড় বড় বাইলা মাছ পান বাজারে, তারা এটা ট্রাই করে দেখবেন। দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। এই তো আমাদের রান্না শেষ। আর গরম গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকেন,